11 নম্বর মাসআলা ঈদের সালাতের পদ্ধতি। ঈদুল ফিতর, ঈদুল আজহা সালাতের তরিকা বা নিয়ম পদ্ধতি। জি, ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সালাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, মুসনাদ আহমদ, নাসাই, বাইহাকিতে হাদিসের সনদ সহিহ। সালাতুস সাফারে রাকাতান, সফরের সালাত 2 রাকাত। সালাতুল আজহা রাকাতান, আর চাষতের না সালাতুল আজহা, ঈদুল আজহা, সালাতুল দোহা আমি ভেবেছি। সালাতুল আজহা, ঈদুল আজহার সালাত হচ্ছে 2 রাকাত। ও সালাতুল ফিতরে রাকাতান, ঈদুল ফিতরের সালাত হচ্ছে 2 রাকাত। তামামুন গায়রু কাসরিন, এটি পূর্ণ, এতে কোনো ঘাটতি নেই। এর 2 পড়লাম কম হয়ে গেল, 4 পড়লে বেশি ভালো হইতো নাকি? না, বলছে এটি তামাম। অর্থাৎ কেউ মুসাফির যে 2 করে পড়ছে আর আমরা মুকিম 4 পড়ছি, আমাদের সমান মুসাফির সওয়াব পাচ্ছে। তামামুন, পূর্ণ সে সালাত পড়ল, কোনো তাতে ঘাটতি নেই। প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের নিয়ম, যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহা একটু ব্যতিক্রম নিয়ম পদ্ধতি। জি, অন্য সালাতের মতো তকবীরে তাহরিমা হবে। তাহলে তকবীরে তাহরিমা যেমন অন্য ফরজ নফল সালাতে আছে, ঠিক তেমনই ঈদের সালাতেও আল্লাহু আকবার, এটি তকবীরে তাহরিমা। তারপরে অতিরিক্ত তকবীরাতে জাওয়ায়েদ বা অতিরিক্ত তকবীর, জায়েদ তকবীর বলতে হবে কয়টি? 7টি তকবীর বলতে। প্রথম রাকাত কয়টি? 7টি। অফি রাকাত স্থানে দ্বিতীয় রাকাতে হচ্ছে 5টি তকবীর। দ্বিতীয় রাকাতে 5টি তকবীর। এখন এই যে 7টি আর 5টি টোটাল কয়টি হলো? এটা হচ্ছে সহি, এটা হচ্ছে সহি সুন্নাহ। কিন্তু যারা হানাফি প্রধান দেশে বাস করছেন বা হানাফি এলাকায় বাস করছেন, ঈদ পড়াচ্ছে হানাফি, আর সেখানে আপনার সেই 4 তকবীর করেই, কয়তো 6 তকবীর, 3 3 6, আর ওই তকবীর তাহরিমা তকবীরে কি আমদিও 4ও বলা হয়েছে, তকবীরে তাওয়াল জানাজ। তো সেটা আপনি 6 বলতে পারেন, 3 3 6 যে অতিরিক্তটা, আবার ওই 2 তকবীর সহ 4 4 বলতে পারেন। তো হানাফি ঈদগাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো নামাজ পড়িনি, যার ফলে যেটা পড়েছি সেটাই। তো হাদিসে যে এসছে হাদিস, সেটা অত সহি নয়, জয়ীফ অনেকে বলেছেন। আর তারপরেও ইমাম যদি ওই রকম পড়ে তাহলে তার বিরোধিতা করা জায়েজ নয়, সেখানে ঝগড়াদ্বন্দ্ব করা জায়েজ নয়, বরং এই তকবীরগুলি মুস্তাহাব। কেউ যদি ভুলেও যায় কোনো অসুবিধা নেই, কোনো ঘাটতি করলো না, এর জন্য সহসিজদাও নেই। এ অতিরিক্ত তকবীর যেহেতু সুন্নাত, সুন্নতের ঘাটতি পূরণে সহসিজদাও নেই। ভালো করে শুনলেন। সুতরাং একজন হানাফি ইমাম যারা 3 তকবীর অতিরিক্ত এই করে পড়ায়, তাদের পিছনে আপনাদের সালাত শুদ্ধ, কোনো অসুবিধা নেই। আপনি কোনো অশ্বাসায় থাকবেন না যে আমার সালাত হলো না। তবে যদি সুন্নত মোতাবেক কোথাও সালাত পান, তার সেখানে যাওয়া সম্ভব, কাছে আছে আলহামদুলিল্লাহ, যান সেখানে পড়েন, বেশি পরিপূর্ণ সালাত হবে আপনার। এখন কথা হচ্ছে 7 তকবীর, যে সেই 7 তকবীরটা তকবীরে তাহরিমা সহ না তকবীরে তাহরিমা বাদ দিয়ে? কে বলবেন? একজন বলবেন। ওই যে ছোটো বাচ্চা বলছে, দেখি। বাদ দিয়ে, তকবীরে তাহরিমা বাদ দিয়ে 7 তকবীর, এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। আর এইটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসদের মত। সুতরাং আহলে হাদিস মুসাল্লা ঈদগাহে যারা বাংলাদেশ ভারতে পড়বেন এই ঈদের সালাত, দেখবেন যে 7 তকবীর তারা পড়বে। তকবীরে তাহরিমা আল্লাহু আকবার প্রথম, এটা বাদ দিয়ে তারপরে যে শুরু হলো, প্রথম তকবীরে তাহরিমার পরে সানা ইস্তিফতার দোয়া পড়ে নেওয়া ভালো। আর তারপরে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করে 7টা। কার মত বললাম? ইমাম শাফি এবং আহলে হাদিস ওলামার ইমাম শাফির মতটিকে প্রাধান্য দিয়েছে। পক্ষ সালাতের জন্য যেভাবে তাকবীর তাহরিমা দিবেন, তাকবীর তাহরিমা দিবেন, ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, 4 রাকাত নয়, এটা বিশুদ্ধ মত, 2 রাকাত সালাত আদায় করবেন। তো যেহেতু 4 রাকাত তো কোনো ইমাম বলেছে, কিন্তু এই আমরা বলি 2 রাকাতের কথা। 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথমেই তাকবীরে তাহরিমা দিয়ে ঢুকবেন, ঢুকার পরে 6টা তাকবীর দিবেন, 6টা তাকবীর দিবেন। কোনো মতে 7টা বলা হয়েছে, কিন্তু 6টা তাকবীর দিবেন। 6টা তাকবীর দিবেন, অতিরিক্ত তাকবীর, সেটা বলবেন আল্লাহু আকবার বলবেন। এবং প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন, প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন, যেমন প্রথমবার উঠিয়েছেন। এটা হচ্ছে সুন্নত। আমি আবার বলছি যে এই তাকবীরগুলো আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব, অন্যদের নিকট তাকবীরগুলো সুন্নত। তো এটা সুন্নত বা এটা যেন হাত উঠানোর বিষয়টি মতভেদ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। তো তার অনুসারীদের মধ্যে এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। কিন্তু অন্য 3 মাযহাবের মত হচ্ছে হাত উঠাবে। তো সুতরাং হাত উঠাবেন।
প্রতি তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে প্রথমে তাকবীর তাহরিমা দিবেন, তারপরে প্রথমে আল্লাহু আকবার হাত উঠাবেন, তারপরে এবারে 6 বার হাত উঠাবেন, 6 বার আল্লাহ তাকবীর দিবেন, 6 বার হাত উঠাবেন। তো প্রথম তাকবীরের পরে কি সানা আছে কিনা, অবশ্যই সানা আছে, পড়বেন। এরপরে 6 বার তাকবীর দিবেন। 6 বার তাকবীরের প্রত্যেকের মাঝখানে কিছু দোয়া আছে কিনা, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা থেকে আসছে যে ঈদের তাকবীরের মাঝখানে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই দোয়াটা তিনি পড়তেন। আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা তিনি পড়তেন। যেহেতু তার থেকে বর্ণিত সাহাবী থেকে, সেহেতু এটা পড়াটা উত্তম। যদি কেউ না পড়ে সমস্যা হবে না, যদি কেউ পড়তে না পারে সমস্যা হবে না, কারণ একটা আমল, সাহাবা একটা সুন্নত আমল। তাহলে আপনি তাকবীর অবশ্যই তাকবীর দিবেন ইনশাআল্লাহ। তাকবীরটা যাওয়ায় বাড়তি তাকবীর, তারপর সেটা দেওয়ার বাদ দিবেন না। আচ্ছা, তো এই তাকবীর কয়টা দিবেন? হানাফি মাযহাবে সেটাকে বলা হয়েছে 6টি, এবং সেটা তারা প্রথমে তাকবীর তাহরিমার পরে 3টি, আবার সালাত আদায় দ্বিতীয় রাকাতে উঠার পরে 2টা কেরাত একসাথে পড়ার পরে শেষে রুকুতে যাওয়ার আগে 3টি দিয়ে তারা রুকুতে চলে যান। তাহলে এইভাবে তারা আদায় করে থাকেন। তো এই সিস্টেমটা অন্যান্য ইমামরা গ্রহণ করেনি। তাদের মতে 12 তাকবীর দিবে। 12 তাকবীর কীভাবে? প্রথমে আল্লাহু আকবার তাকবীরের পরে তারা 6টা দিবে, তারপরে রুকু থেকে উঠার পরে তারা আর 5টা দিবেন। তো এই 5টা আর 6টা 11টা, আর প্রথম 2টা রুকু থেকে উঠার মিলিয়ে মোট 12টা হবে। এটা হচ্ছে হিসাব। তো এই 12টা দেওয়ার জন্য অর্থাৎ প্রথমে দিবেন তাকবীর তাহরিমার পরে 6টা, আর সেখানে রুকু থেকে উঠার পরে দিবেন 5টা। এইটা হচ্ছে 3 ইমামের মত, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল 3 ইমামের মত, এবং এটাকে বেশিরভাগ ইমামে গ্রহণ করে নিয়েছেন। এবং এটা বেশিরভাগ বেশি বিশুদ্ধ। অন্যটা বেশি শুদ্ধ নয়, এটা আমরা বলছি না, তবে এটা বেশি বিশুদ্ধ। এটাকে গ্রহণ করতে পারলে এটা বেশি সুন্নাহ মোতাবেক হবে। এটা যুগ যুগ ধরে বেশিরভাগ আলেমী এটা গ্রহণ করে নিয়েছেন। সেটা হচ্ছে এই তাকবীরুজ জাওয়ায়েদগুলো। তাকবীরুজ জাওয়ায়েদগুলো আবারও বলছি, এগুলো সুন্নাত। এগুলো যদি কেউ একবারও না দেয় তাহলে তার কিন্তু সালাত হয়ে যাবে, ঈদের সালাতে কোনো কমতি হবে না। কিছু লোক 6 তাকবীরে, কিছু লোক 12 তাকবীর ঈদের নামাজ পড়ে। যারা 12 তাকবীর পড়ে তারা বলে সিয়াসিত্তা, তিরমিজি, আবু দাউদ, এগুলো 12 তাকবীরে 3টি সহিহ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হলে কোনটা গ্রহণযোগ্য? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমার একটা বই আছে, এটা 2003-এ লেখা। সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর। সহিহ কথা হলো 6 তাকবীর 12 তাকবীর দুটোই মোটামুটি সহিহ, জোরালো সহিহ কোনটাই না। এটা একতরফা কার জোরের দাবি ঠিক না। আবু দাউদে 4 তাকবীর অর্থাৎ 6 তাকবীরের হাদিস আছে। এটাও ইমাম শেখ আলবানী সহ অন্যান্যরা সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিসে সহিহার সম্ভবত 6ষ্ঠ খণ্ডে 6 তাকবীর 12 তাকবীর দুটোর হাদিস, অতিরিক্ত 12 তাকবীরের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, এবং সেক্ষেত্রে আমরা হাদিসগুলোর ভাষ্য অনুযায়ী দেখি যে প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে 6টা তাকবীর, প্রথমে তাকবীরে তাহরিমা, তারপরে 6টা তাকবীর, মোট হলো 7টা তাকবীর। এরপরে দ্বিতীয় রাকাতে উঠার তাকবীরটা আছে, তারপরে 5টা তাকবীর। তাহলে উঠার তাকবীরটা সহকারে হিসাব করলে 13টা তাকবীর হয়ে যাচ্ছে। আর যদি তাকবীরে তাহরিমা এবং উঠার তাকবীরটা বাদ দেয় তাহলে মোট 11টা হয়ে যাচ্ছে। তো আপনি যেভাবেই হিসেব করেন না কেন, আমরা বলবো যে তাকবীরে তাহরিমা, তারপরে 6টা, এবং উঠার তাকবীর, তারপরে 5টা। এটাই সবচেয়ে প্রণিধানযোগ্য। আচ্ছা, এর পাশাপাশি শারহ মাআনিল আথার সহ আরও কিছু গ্রন্থে 8 তাকবীরের কথা এসেছে। সেটা হচ্ছে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা এবং তারপরে 3টা অতিরিক্ত তাকবীর, তাহলে 4 তাকবীর হলো। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর এবং রুকুতে যাওয়ার তাকবীর 4 তাকবীর হলো, তাহলে 4 8 তাকবীরের কথাও হাদিসে এসেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তার সিলসিলা আহাদিস সাহিহার মধ্যে সহিহ লিগাইরিহি বা সহিহ এভাবে উল্লেখ করেছেন। অতএব এই দুইভাবেই সালাত আদায় করা যেতে পারে। শেখ আলবানী বলেছেন যে 12 তাকবীরের আমলটাই যেহেতু বেশি শুদ্ধ, সেটাই বেশি রেকমেন্ডেড, সেটাই বেশি আমল করবেন। তবে মাঝে মাঝে এই আমলটাও করবেন, যেহেতু এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদিও আমরা আনফর্চুনেটলি লক্ষ্য করছি আমাদের দেশে আমরা 12 তাকবীর আর 6 তাকবীর নিয়ে খুব ঠেলাঠেলি করছি, লাগালাগি করছি। আমার কাছে মনে হয় আমাদের এই একাডেমিক এই স্ট্যান্ডে চলে আসা উচিত। এখন শেখ আলবানী সহি বলার পরেও যদি আমাদের কোনো ভাই বলেন যে না তার কাছে স্টিল দাঁড়াইফ, তাহলে ঠিক আছে, আপনার কাছে দাঁড়াইফ থাকতে দেন। বাট শেখ আলবানীর মতো একজন নির্ভরযোগ্য ব্যক্তি যখন
এই যে অতিরিক্ত 6 তাকবীর সহ 8 তাকবীরের কথা শুদ্ধ বলেছেন, সাধারণ মানুষ তো সেটাতে নির্ভর করতেই পারে। অতএব খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো বিষয় নিয়ে মানে মানুষকে কোণঠাসা করব বা প্রান্তিকতার দিকে ঠেলে দেব, সেটা আমার চিন্তাভাবনা অনুযায়ী হবে না। আমাদের আরও অনেক কিছু সারাউন্ডিংস ভাবতে হবে, দেখতে হবে একজন ব্যক্তি একটা হাদিসকে, সেটা আপনার কাছে দায়ীফ হলেও তার কাছে হাসান কিংবা সাহি, সে অনুযায়ী আমল করছেন। অতএব মানুষের সেই স্বাধীনতা থাকা উচিত এবং ফিকহের ক্ষেত্রে ইখতিলাফের এই যে বহুমুখিতা, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। মসজিদে ঈদের সালাত, কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কিরা ওয়া খামসান ফিল আখিরা কাবলাল কিরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12 আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের। 12 তাকবীর, এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে, তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন। যেসবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন। বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের পদ্ধতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সহিহ হাদিস ভিত্তিক ঈদের সালাতের কত তাকবীর দিতে হবে, আর প্রচলিত নিয়মে সালাত কি হবে? সহিহ হাদিস অনুযায়ী ঈদের সালাতের তাকবীর হবে আপনার প্রথম রাকাতে 7 আর দ্বিতীয় রাকাতে 5। যত হাদিসের কেতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সালাতের বিবরণ সবগুলোতে এটাই পাওয়া যাচ্ছে, প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, 7, 5, 12 তাকবীর। 6 তাকবীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ঈদ পালন করেছেন মর্মে কোনো হাদিস আমাদের কাছে আসে নাই, আমরা পাইনি। একটা হাদিস পাওয়া গেল 4 তাকবীরে, আবু দাউদে। এই 4 তাকবীরকে 2 দিয়ে গুণন করে 8 বানানো হলো, আবার 2 দিয়ে বিয়োগ করে 6 বানিয়ে 6 তাকবীর চলছে। বিরাট লম্বা ইতিহাস, বলতে গেলে অনেক সময়ের দরকার। তো যাই হোক, Tu bas